কারসাজির দায়ে গেল ৪ মাসে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ৭০০ কোটি টাকার বেশি জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। যদিও বিপুল পরিমাণ এই অর্থ আদায়ে নানা জটিলতার কথা জানিয়েছে সংস্থাটি। আর বিশ্লেষকদের পরামর্শ, পুঁজিবাজারে কেলেঙ্কারি ঠেকাতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। প্রতারণা, কারসাজি আর আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবে জালিয়াতির মাধ্যমে গেল ১.৫ দশকে পুঁজিবাজার থেকেই আত্মসাৎ করা হয় ১ লাখ কোটি টাকা, যে তথ্য উঠে আসে জাতীয় অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় আসে পরিবর্তন। দায়িত্ব নিয়েই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন কারসাজির দায়ে জরিমানা করে ৮৭ ব্যক্তি প্রতিষ্ঠানকে। গেল ৪ মাসে যেখানে জরিমানার পরিমাণ ছাড়িয়েছে ৭২১ কোটি টাকা, এর মধ্যে শুধু বেক্সিমকো শেয়ার কারসাজিতেই জরিমানা করা হয় ৪২৮ কোটি টাকা। কমিশনের বিপুল পরিমাণ জরিমানা নিয়ে প্রশ্ন উঠেছে বাজার সংশ্লিষ্টদের মধ্যে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দেয়া হয়েছে শাস্তি। আইনি জটিলতায় বিপুল অঙ্কের এই জরিমানার অর্থ আদায় করা যাচ্ছে না বলে জানান সংস্থাটির মুখপাত্র। রিভিশন এবং অ্যাপিলেও যদি এই জরিমানা বহাল থাকে, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে এই জরিমানার আদেশটা রিট করতে পারবে 15% জরিমানার টাকা জমা দিয়ে। আর এর মধ্যে যদি মহামান্য হাইকোর্টে না যায়, জরিমানার টাকাও জমা না দেয়, সেক্ষেত্রে সার্টিফিকেট মামলা করা হয় লয়ার কোর্টে জরিমানা আদায়ের জন্য, এবং আদালত এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এবং অনেক ক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়। আর এই বিশ্লেষক মনে করছেন, জরিমানা আদায়ের প্রক্রিয়া জটিল হলেও এ ধরনের শাস্তি কঠিন বার্তা দেবে কারসাজি চক্রকে। পাশাপাশি বিচারের প্রক্রিয়া সহজ করতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শও তার। যারা এটা করেছে তখন নিয়ন্ত্রক সংস্থা বলেন বা তখনকার তাদের সাথে যারা স্টেক হোল্ডার ছিল, এটা এককভাবে তো একজন করে নাই। তো সেই কারণে এখন প্রত্যেকটা স্টোরির পেছনে কারা কারা কিভাবে ইনভলভ, সেগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় লম্বা সময় লাগবে, নো ডাউট, বাট এই ধরনের প্রক্রিয়াতে নতুন কেউ যাওয়ার আগে 100 বার ভাববে যে এই পরিণতি আবারও হতে পারে। এরকম একটা বিশেষ একটা আইনি কাঠামোতে কাউকে এম্পাওয়ার করতে হবে, যারা এই বড় বড় স্ক্যামগুলো করেছে সেই ব্যক্তিবর্গকে এটার মধ্যে নিয়ে আসা, জবাবদিহির মধ্যে নিয়ে আসা, ফাইনগুলোকে আদায় করা। তার মতে, অর্থনীতিতে পুঁজিবাজারের অংশগ্রহণ তুলনামূলক কম হওয়ায় এতদিন গুরুত্ব পায়নি নীতি নির্ধারকদের কাছে। বলেন, জিডিপিতে শেয়ার বাজারের অবদান বাড়াতে নজর দিতে হবে সরকারকেই। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।